একদিন সাহাবীদেরকে নিয়ে নবী যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে, মৃত গাধা বকরির বাচ্চা। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? কিসের বিনিময়ে? 1 দিরহাম। দিরহাম কি জিনিস সেটা পরে বোঝাবো এখন ইনশাআল্লাহ, ওইগুলো এখন বুঝবেন না। দিরহাম কি জিনিস ওটা পরে বুঝবেন। দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না। দিরহাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না। রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে, আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি, ওটাকে হার্ড কারেন্সি বলে। মানে আপনি তেল কিনতে চান, 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান, গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে 1 কোটি টাকার তেল দেন, 1 ফোঁটাও তেল দিবেন আপনাকে, দিবে না। যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন, আপনাকে তখন সুন্দর মতো তেল দিবেন। এই ডলার পেট্রোল, ডলার পেট্রোল, পেট্রোল ছাড়া ডলার এক্সচেঞ্জ নাই। এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম। আপনার কাছে গোল্ড আছে মনে করেন, সোনা, এখন সোনাটাকে আপনি যে ভাঙাবেন, ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন, তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে। অথচ এই দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কারেন্সি ছিল, দিনার দিরহাম, যার ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না।